মঙ্গলবার মাথাভাঙ্গা 2 ব্লকে বিধানসভা ভিত্তিক কর্মী সভা অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের। নিউ মাথাভাঙ্গা হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন প্রমুখ। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, এখানকার বিজেপি বিধায়ক এলাকার উন্নয়নে কোনো কাজই করেনি। কাজের ও এলাকার উন্নয়নের দাবিতে আগামী 7 দিনের মধ্যে বিধায়ক সুশীল বর্মনের বাড়ি ঘেরাও করার প্রস্তুতি শুরু করা হবে। মার্চে বিধায়কের বাড়ি ঘেরাও করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, মাথাভাঙ্গা বিধানসভা এলাকায় উন্নয়নের কাজ করেছি প্রচুর। আগামী 6 তারিখে কিছু কাজের সূচনা করা হবে, কিছু কাজের উদ্বোধন করা হবে। মানুষ যদি আগামী বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থীকে জয়ী করে, আমরা মাথাভাঙ্গায় আরো প্রচুর কাজ করব। অন্যের পায়ে তলায় চাপা পড়েছে, বলেছেন 30 জন মারা গেছে। সংবাদপত্র বিভিন্ন জায়গা থেকে যে খবর আসছে শুনে রাখুন, কম করে 500 জনের ওপর মানুষ মারা গেছে ওই কূপ বলতে কারা গেছে? মুসলমানরা। কূপ বলতে কারা গেছে? খ্রিস্টানরা। কূপ বলতে কারা গেছে? বৌদ্ধরা। কূপ বলতে তীর্থ করতে গেছে, ওই ত্রিবেণীতে স্নান করতে গেছে হিন্দুরা। আজকেই আমি এই ফেসবুকে দেখছিলাম, আজকেই আমার মোবাইলে দেখছিলাম, যারা মায়ের খোঁজ পাচ্ছে না, যারা বাবার খোঁজ পাচ্ছে না, যারা ঠাকুমার খোঁজ পাচ্ছে না, যারা তীর্থে গিয়ে নিজের আত্মীয় স্বজন ছেলে মেয়েকে হারিয়েছে, তারা যখন গিয়ে সেখানে খোঁজ করছে যে আমার বাবা কোথায় গেল, আমার মা কোথায় গেল, আমি হাসপাতালে খুঁজে পাচ্ছি না, আমি মর্গে খুঁজে পাচ্ছি না, তার লাশকে লুকিয়ে ফেলা হয়েছে। আর যখন সে গিয়ে পুলিশের কাছে জানতে চাইছে এই আমার বাবার ছবি, আমার বাবাকে খুঁজে দিন, তখন বেধড়ক ভাবে তাকে লাঠি পেটা করছে। ওই অযোধ্যায় যোগী আদিত্যনাথের পুলিশ, ওই কুম্ভে যোগী আদিত্যনাথের পুলিশ নির্দয় ভাবে মারছে। কাদের মারছে? মারছে হিন্দুদের, মারছে। তারা মারছে ওই যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মকে শক্তিশালী হওয়ার কথা বলে যারা ভোট চায়, তাদের হিন্দু পুলিশ